আপনারা শুনেই থাকবেন মাকে জীবন্তকালী বলা হয় কলকাতায়। এর প্রথম কারণই ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা চেয়েছিল, তাই দেখবেন সকল ভক্ত চাল কলা দিয়ে পুজো দেয়। একদম একটা কথা আমরা খুব মানি যে ভগবান না চাইলে কোনো কিছুই পসিবল নয়। তো আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না। তোমাদের জন্য নতুন সিরিজ আনতে চলে গিয়ে ট্রিপ টু টেম্পল, তাই সেখানে আজকে ভিডিও করতে বেরোনোর কথা ছিল, বাট অন্য জায়গায় প্ল্যান ছিল। আর এখানের ব্যাপারে কালকে রাতে আমি শুনে মায়ের মহিমা শুনে তাই ছুটে এসেছি, মানে মায়ের টান। তো তোমাদেরকেও দেখাবো এই জায়গাটা। আর এটার লোকেশান হলো মানিকতলা থেকে জাস্ট একটু এগিয়ে যাবে রাজাবাজারের দিকে, মানিকতলা ক্রসিং থেকে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে রাজাবাজার হয়ে তারপরে নামবে। তো এখন আমরা হাঁটতে যাচ্ছি আর ওদিকে গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি। এই যেখানে আছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল, এটার পাশ থেকে এই গলিটা ধরে যাবে। আর শিয়ালদা দিয়ে আসলে এদিক থেকে, আর মানিকতলা হয়ে আসলে এদিক থেকে। কথায় আছে, মায়ের দর্শন করতে এসে কেউ যদি মন্দিরের পথ হারিয়ে ফেলে তাহলে মা বাচ্চা মেয়ে রূপে এসে তাদেরকে পথ দেখিয়ে দেয়। এই গলিটা ধরে এগিয়ে যাবে, এই সামনে যে পিঙ্ক কালারের বাড়িটা আছে তার পাশের গলিটা থেকেই যেতে হবে। তো ঢোকার মুখে তোমরা এরকম অনেক দোকান পাবে যেখান থেকে তোমরা জিনিসপত্র মায়ের পুজো দেওয়ার জন্য জিনিস নিতে পারো। অনেক দোকান আছে। এই যে এই বাড়িটা আছে, এই বাড়িটার পাশের গলিটায়, ওখান থেকেই যেতে হবে। আর এখানে অনেক দোকান আছে যেখানে তোমরা ফুল প্রসাদ নিয়ে যেতে পারো। তো সেখান থেকে আমরা ফুল প্রসাদ নিচ্ছি, তারপরে আমরা ভেতরের দিকে যাব। তো এই এখানে যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা আছে এর পাশ থেকে এই গলিটা দিয়ে তোমরা ঢুকে যাবে ভেতরের দিকে। আজ মাদার্স ডে, তাই মাকে নিয়ে চলে আসলাম আরেক মায়ের দর্শন করতে। প্রার্থনা করি ভালো থাকুক পৃথিবীর সকল মা। হ্যাঁ, এটা হচ্ছে পুজো দেওয়ার ঘর। এখানে মানুষ তার নাম গোত্র দিয়ে পুজো দেয় এবং সে যেগুলো আনছেন মাকে দেওয়ার জন্য এখানে যায়। যে ফুলগুলো দেওয়া হয় এই ফুলগুলো প্রত্যেকজনের ফুলটাই মায়ের চরণ দেওয়া হয় এবং অঞ্জলির সময় প্রত্যেক ভক্তের মধ্যে ভাগ হয়। আমাদের এই মন্দির থেকে দুবেলায়, সপ্তাহে 7 দিন দুবেলা মানুষকে বিনামূল্যে ভোগ দেওয়ানো হয়, যে মানে যারা যে ভক্তরা আসেন মাকে পুজো দিতে। তো সেই সময় না আমাদের এখানে ওই যে মিষ্টির বাক্স কিংবা যেই পুজোটা মাকে দিচ্ছেন সেটাই আর কি তাকে ফেরত দেওয়া হয় না। আগে একটা থালাতে সব তার মায়ের সব ভোগ এক জায়গায় করে মাকে ভোগ চড়ানো হয়। তারপর এখানে বাবার ঘর আছে, ওনাকে চড়ানো হয়। তারপর সেই ভোগগুলো প্রত্যেক ভক্তর মধ্যে বিতরণ করা হয়। আর এটা দুবেলায়। সকালবেলা আসতে চাইলে আমাদের 12টার দিক থেকে সকালের আরতি অঞ্জলি শুরু হয়, তারপর ভোগ দেওয়া। আর সন্ধ্যেবেলা সমানভাবে 6:30 পর থেকে অঞ্জলি আরতি তারপর। আচ্ছা, মায়ের তো অনেক মহিমা শুনে আমরা এসেছি, তো মায়ের এই স্থাপন বা মাকে কি করে পাওয়া যদি একটু বলতে। আমিও আপনার মতো ভক্ত, আমার মনেই প্রশ্ন আছে। আমার মাকে দেখে অনেক ভক্তি আসে, সেই কারণে আমি এখানে অনবরত আসতে থাকছি এবং মাকে সত্যি আমার আস্থা আছে মায়ের প্রতি। আমি সুখী আছি। নিশ্চয়ই আপনি যদি আপনার মনস্কামনা জানিয়ে যান,
আমি জানি না সেটা মিটবে কিনা, কিন্তু আমি এটা আপনি গ্যারেন্টি দিতে পারি যে আপনিও সুখী থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা তো মায়ের অনেক মহিমা দেখে এবং শুনেই এসেছি, আজ আসাও আমাদের মায়ের মহিমায় বলতে পারেন। তো মায়ের স্থাপিত্ব বা মার স্থাপনকর্তাকে যদি আপনার মুখে একটু জানতে পারতাম। মা এখানে 2021 সাল থেকে আসে। আমাদের যিনি বাবা, যিনি প্রধান পুরোহিত, উনি মাকে এখানে এনেছে। আর আপনারা শুনেই থাকবেন মাকে জীবন্তকালী বলা হয় কলকাতায়। একদম। এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা চেয়েছিল, তাই দেখবেন সকল ভক্ত চাল কলা দিয়ে পুজো দেয়। একদম। মহলের পুণ্যলগ্নে মায়ের পুরোহিত মায়ের জন্য বাজার করতে গিয়েছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেটা ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইছে, তার কি আবদার, সবার কাছে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন ওনার কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েও তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিত তো চলে যায়। এবার আপনারা জেনেই থাকবেন আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কেবলমাত্র দীপান্বিতে যেটা কালী পুজো সেটা ছাড়া। ওদিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, বাবাও পুরো মৃত মানুষের মতো শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরে চুম চুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের টান কামড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল করলে দিয়ে দিবি নামাই। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বলছে আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনে বাসনা পূর্ণ করে। আর আপনারা মাকে দেখে বুঝছেনই পুরো বাচ্চা মেয়ের মতনই দেখতে দেয়। তখন থেকে ওই বাচ্চা মেয়েকেই আমরা সেবা করে আসছি। আর মায়ের বেদির নিচে আপনারা দেখছেন 9টি বিগ্রহ আছে, নবগ্রহ। আমাদের জীবনে যত খারাপ সময় যত ভালো সময় এই 9টি বিগ্রহের কারণেই আসে। আর আপনারা শুনেই থাকবেন এই নবগ্রহের জন্য অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক কালসর্প দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক রকম মাদুলি পাথর ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এই পাথর মাদুলি নিয়ে পারে। একদমই তাই যদি কোনো ভক্ত 28টি শনিবার মাকে দর্শন করতে পারে, শুধু দর্শন করতে হবে, তাহলে যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। আপনাদেরকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মাকে নিজের মনের কথা জানান, মা অবশ্যই প্রাপ্ত করবে। জয় মা। জয় মা শ্যামসুন্দরী, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের যেটা মনের মধ্যে অনেক রকম কোশ্চেন ছিল বা আমার নিজেরও ছিল যে এই যে কিছু কালো বিগ্রহ এখানে হয়ে আছেন, এরা কারা। প্রথমে সত্যি কথা বলতে আমি প্রথমে সপ্তর্ষি ভাবি, কিন্তু তারপরে দেখি নাম্বার এরা অনেকজনই বেশি। পরবর্তীকালে ঠাকুরমশাইয়ের মুখ থেকে জানতে পারি এনারা হচ্ছে নবগ্রহ। এবং এই কারণেই এখানে এলে 28 শনিবার মাকে দর্শন করলে প্রত্যেকটি যা কিছু দোষ থাকে আমাদের হিন্দু মত অনুযায়ী সেই দোষগুলো কেটে যায়। আপনারা সবাই আসুন মায়ের কাছে। মায়ের অঞ্জলির জন্যে ভক্তদের আনা ফুলই এনারা বিতরণ করছেন। ঠিক আছে, সবাই অঞ্জলি দেওয়ার সুযোগ পাবেন। আয়ুর্দেহি আয়ুর্দেহি যশোদেহি
यशो देहि भाग्यं भगवती भगवती देहि मे त्रां देहि धनं देहि सर्वां कामश्च देहि मे श्यामा माँ की आमार कालो रे श्यामा माँ की आमार कालो लोके बोले काली कालो आमार मन तो बोले ना कालो रे कालो তো জয় মা শ্যাম সুন্দরী মায়ের একটা ঘটনা বলি। মায়ের জন্মদিনে ঘটনা যখন মা প্রথম এখানে আসলেন 2021 সালে, তো মায়ের জন্য খুব প্রিয় ওই পানের মতো দেখতে হয় সন্দেশগুলো, জল ভরা সন্দেশ বলে, তো মায়ের জন্য অর্ডার দেওয়া হয় একটা মিষ্টির দোকানে। তো মায়ের জন্য মিষ্টি নিয়ে আসা হয়, আনতে যাই যখন আমরা, তখন দেখি মিষ্টিটা তো রাখা আছে, অনেকটা রসগোল্লা রাখা আছে, মানে বিশাল একটা ব্যবস্থা। তো আমাদের সবথেকে আপনারা নিয়ে যান। তো আমরা ভাবছি যে ওই পাশে যে ছোটো ব্যবসাটা তো আমাদের, এগুলো তো আমাদের নয়। তো আমরা বলতে অনেকক্ষণ পর বলি কি আমাদের ওটা নয়, শুধু ওই ডাব্বাটাই আমাদের। না না আপনাদের টাকা দিতে হবে ফেরত। না না আপনাদেরকে টাকা পাবেন আপনারা। না না আপনারা টাকা পাবেন কেন? মালিককে রাত্রিবেলা মা স্বপ্নাদেশ দেন এবং বলেন আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, তো আমি একা খাবো না, আমার জন্মদিন, আমার অনেক ভক্ত আসবে, সবাই খাবে, তুই এতটা রসগোল্লা বানায়। তো সেই হিসাবে রসগোল্লা উনি বানায় ওই রাতে, ভোর রাতে ময়রাকে বলে, এবং উনি আমাদের মিষ্টিগুলো ফ্রিতে, সব মিষ্টি ফ্রিতে দেয় এবং আমাদের টাকাও ফেরত দেয়, এবং বলে একটা জিনিস আবদার তার যে কে মা, তার জন্য একটা ছবি দিয়ে যায়। জয় মা শ্যাম সুন্দরী। জয় মা শ্যাম সুন্দরী। দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। কালী পুজোর দিন মায়ের ব্রহ্মদীক্ষা হয়, মাকে সেই চুল দেওয়া হয়। আমাদের কাছে সবচেয়ে দামি জিনিস কি মানুষের কাছে? মেয়েদের কাছে বেশি করে অহংকারের জিনিস চুল, তো মায়ের কাছে সেটাই দেওয়া হয়। অদ্ভুত সে নিয়ম, সবাই এসে মায়ের কাছে এসে চুল দেয়, পুরো চুল পুরো কেটে, মানে মুন্ডন করা হয়। মুন্ডন একে একটু চাল বা কিছু দিয়ে দিন না, এই বলে না, কথা বলে না। वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि।
থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ। ও পর এখন এখানে যে ভোগ দেয়, সেই ভোগে আছে খিচুড়ি আছে, পাঁপড় আছে, কলাই আছে, মিষ্টি আছে, দম আছে। তো এই ভোগটা খেতে বসলাম এখন। এই দেখো তোমরা, এই যে এখানে এই ভোগ দেওয়া হয়। সত্যি মা এখানে যেন জীবন্ত, মানে এত দারুণ লাগছে এখানে। আর সকলের মানে এই পুরো বাড়ির যেই যারা এই দায়িত্বে আছে তারা এত ভালো ব্যবহার, সবার দারুণ লাগছে। আমরা একদিন আসবো, দারুণ লাগবে। মায়ের দর্শন করে মন যেন পুরো শান্ত হয়ে যাবে। আর এখন এই ভক্তিতে বসেছি, দারুণ লাগবে, দারুণ লাগবে। মানে মা সত্যি এখানে জীবন্ত। মায়ের চোখের দিকে তাকালে একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে। তোমার কেমন লাগলো? হ্যাঁ, হ্যাঁ, সত্যি মানে যেই এখানকার মায়ের যে কাহিনিগুলো শুনলাম, তোমাদেরকেও শুনলাম। অবশ্যই এখানে আসো, তোমাদের এখানে পুজো দাও। এখানে পুজো দেওয়ার পর তোমাদের যে মনের ইচ্ছেটা সেটা তোমরা মাকে বলো, অবশ্যই তোমাদের পূরণ করবে, ইচ্ছে পূরণ করবে অবশ্যই। अपने माता पिता की अपने তো এখন ওখান থেকে জাস্ট বেরোলাম, মাকে দর্শন করে প্রসাদ খেয়ে বেরোলাম। তো মায়ের কাছে আসাটা মানে হঠাৎ করেই আগেই বললাম যে কালকে রাতে এরকম হঠাৎ করে প্ল্যান হলো। মানে এই মন্দিরটা জানতে পারলাম কালকে রাতে, আর এখন আজকেই চলে আসলাম। তো আসার পর মানে দেখলাম এবং প্রত্যেকটা মায়ের যে মহিমাটা আছে সেটা এখানে না আসলে তো বুঝতে পারলাম না। আমিও হয়তো দেখে এসেছি, বাট আসার আগে পর্যন্ত আর এখন মানে একটা আলাদাই মহিমা মায়ের। তো আসো, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের কোনো ইচ্ছে থাকলে সেটা মা অবশ্যই পূরণ করে দেবে। আর মায়ের মহিমাটা মানে দূর থেকে হয়তো ভিডিওর এই 6 ইঞ্চি স্ক্রিনে হয়তো আমি বুঝতে পারবো না, বা তোমরা হয়তো বুঝতে পারবে না। তার জন্য তোমাদেরকে আসতে হবে এখানে, আর এসে মায়ের এই মহিমাটা দেখতে হবে। এবং সেই যে পুরো গল্পটা, যে ইতিহাসটা আছে, বা যে অলৌকিক যে ইতিহাস আছে মায়েরকে নিয়ে, অনেক গল্প সেগুলো ভিডিওতে তোমরা দেখলেই সব কিছু জেনে মায়ের এই শ্যামসুন্দরী মায়ের কাছে যে দর্শন আমাদের খুব ভালো হলো এবং প্রসাদ খেয়ে আমার দারুণ লাগলো। মানে আমার যে অনুভূতিটা হয়েছে মায়ের কাছে এসে, সেটা আমি তোমাদেরকে ফোনের মধ্যে 6 ইঞ্চি স্ক্রিনে দেখে তোমরা বুঝতে পারবে না, বা আমিও সেটা বলে বোঝাতে পারবো না। তার জন্য কী করতে হবে, তোমাদের এখানে আসতে হবে এবং এসে মায়ের অনুভূতিটাকে বুঝতে হবে। এবং তোমাদের আমি চাইবো যে তোমাদের মানে কোনো রকম মনস্কামনা অবশ্যই মায়ের কাছে এসে তোমরা বলো, মা সেটা অবশ্যই পূরণ করবে। মা তোমাদের সকলকে অনেক ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক, এটাই চাই। তোমরা কোথা দিয়ে আসবে, তোমার ডেসক্রিপশান বক্সে আমি ডেসক্রিপশান বক্সে টোটাল দেওয়া থাকবে লোকেশান, এবং আরও ডিটেলস জানতে হলে ডেসক্রিপশান বক্সে অবশ্যই ফলো করো। লাস্টে জয় মা শান্তি। তো আজকের মতো ভিডিওটা এইখানেই, এই পর্যন্তই। এই যে ট্রিপ টু টেম্পলের যে ভিডিওটা, যে সিরিজটা আমি চালু করছি, সেটা না হয় এই শুধু এই মায়ের দর্শন নিয়ে হলো। নেক্সট ভিডিও কোনো না কোনো মন্দিরকে অবশ্যই নিয়ে আসবে। কলকাতার নানান যে অনেক কলকাতা এবং কলকাতার আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেসব মন্দিরের সামনে আমি অবশ্যই তুলে ধরবো। আর যে ট্রিপ টু টেম্পলসের এটা ফার্স্ট ভিডিও, মায়ের দর্শন থেকে শুরু হলো। দেখা যাক নেক্সট কোথায় হয়। নেক্সট ব্লগে আবার আসবো নতুন কোনো মন্দির নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ ॐ नमो हिरण्यबाहवे हिरण्य